আসসালামু আলাইকুম। দর্শক, আন্তর্জাতিক একটি খবর। পিছু হটে আবার সংঘটিত হচ্ছে হামাস, জবাব দিচ্ছে ইসরায়েলিদের। অর্থাৎ ইসরায়েলের এমন নৃশংস চরম আগ্রাসনের মুখেও হামাস যে মনোবল হারায়নি, তারা যে সংগঠিত হয়ে পাল্টা জবাব দিচ্ছে এবং যুদ্ধ বেশ তীব্রতর করেছে, তার একটি খবর প্রকাশ করেছে রয়টার্স। রাফা অঞ্চলকে গাজায় হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান জোরদারের প্রক্রিয়ায় আছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গতকাল রোববার গাজায় অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের তীব্র লড়াই হয়েছে। এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস। ইসরায়েলি সেনাবাহিনী ও হামাস দুপক্ষই রোববার জানিয়েছে, গেল সপ্তাহের শেষ দিকে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের সরাসরি যুদ্ধ হয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফায় অভিযান শুরু করার পর বিশ্বের দৃষ্টি যখন সেদিকে, সে সময় গাজার উত্তরাঞ্চলে এই লড়াই হচ্ছে। 7 মাসের এই যুদ্ধে গাজায় এটাই সবচেয়ে পরিচিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা হামাস যোদ্ধামুক্ত ঘোষণা করে, তবে তা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না। হামাস যোদ্ধারা আবার সংগঠিত হয়ে লড়াইয়ে ফিরে আসছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন রোববার বলেছেন যে গাজার শাসনভার কিভাবে চলবে তা নিয়ে ইসরায়েল এখনো কোনো ধারণা দিতে না পারায় তিনি হতাশ। এর অর্থ দাঁড়ায়, গাজায় ইসরায়েলের বিজয় স্থায়ী নাও হতে পারে এবং এর মধ্য দিয়ে সেখানে বিশৃঙ্খলা, নৈরাজ্য ও আবারও হামাসের শক্তিশালী উপস্থিতি দেখা দিতে পারে। তার মানে মার্কিন বাহিনীও বুঝতে পারছে যে ইসরায়েল হামলা করে আবার সরে আসে, তারা টিকতে পারে না। হামাসের শক্তি এবং তার যে সামর্থ্য এবং প্রতিরোধ পাল্টা হামলা, সেই হামলায় ইসরায়েল টিকতে পারে না, ফলে ইসরায়েলও নিরাপদ বোধ করে না। সেই কারণেই একটা হতাশা ব্যক্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্র যে তাহলে গাজার যেই পরিস্থিতি বা নিয়ন্ত্রণ, সেটা তো হামাসের হাতেই থাকছে। ইসরায়েলি বাহিনী গাজার শহরের জৈতুন এলাকা থেকে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ওই সতর্কবার্তা আসে। জৈতুনের পাশের এলাকা জাবালিয়া থেকে শনিবার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়। সেখানে ওই দিন রাতে 2 ডজনের বেশি লক্ষ্যবস্তুতে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামাস যোদ্ধারা মিলিত হয়েছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে এই অভিযান চালানো হয়েছে। হামাসের পক্ষ থেকে রোববার বলা হয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করছে। এছাড়া জৈতুনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার সেল নিক্ষেপ করেছেন যোদ্ধারা। তো দেখা যাক পরিস্থিতি, এই যে হামাস যে পিছু হটবে না এবং তারা যে কোনোভাবেই মনোবল হারাবে না, এটা মোটামুটি পরিষ্কার। ফলে এই যুদ্ধের মধ্য দিয়ে বা হামলার মধ্য দিয়ে হামাসকে নির্মূল করা, এটা যে অসম্ভব, এটা মোটামুটি পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।